আপনি কি কখনো শুনেছেন রাতের অন্ধকারে কেউ কাঁদছে, চিৎকার করছে, অথচ আশেপাশে কেউ নেই? আজকের গল্পেও ঠিক এমন এক রহস্যময় ঘটনা ঘটেছে, আর এটি এমন এক বাড়িতে যেখানে কেউ রাত কাটাতে চায় না। ঢাকার পাশের এক পুরনো গ্রামাঞ্চলে অবস্থিত মিশরিলাল দাড়ি। ছাদের টালি ছিঁড়ে গেছে, জানালার কাঁচ ভাঙা, আর দেয়ালগুলোতে পুরনো দাগ। বলা হয় এই বাড়িতে 4 দশক ধরে কেউ স্থায়ীভাবে থাকেনি। সুমন নামের 16 বছরের এক কিশোর এবং তার 4 জন বন্ধু নীল, আরিফ, মিথিলা ও দীপ্তি হ্যালোউইন নাইট উদযাপনের জন্য এই বাড়িতে প্রবেশ করল। শুরুতে সবাই হেসে খেলে সময় কাটাচ্ছিল। তারা লণ্ঠন হাতে নিয়ে ঘর ঘর ঘুরছিল। ঘরের ভেতরে ঢুকতেই হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে গেল। তাদের দেখা গেল দেয়ালের আয়নায় অদ্ভুত ছায়া নাচছে, যেন কেউ লুকোচুরি খেলছে। সুমন বলল, এটা তো শুধু আলো ছায়ার খেলা। কিন্তু দীপ্তি কাঁপতে কাঁপতে বলল, কোনো শব্দ হচ্ছে, আমি শুনছি। হঠাৎ লিভিং রুমের দরজা নিজেরাই বন্ধ হয়ে গেল। সবাই চিৎকার করতে শুরু করল। তখনই তারা শুনল এক শিশুর কণ্ঠ, যা তাদের খুব কাছে মনে হচ্ছিল। আমার সঙ্গে খেলতে চাও? কণ্ঠটা নির্দিষ্ট কোনো স্থানে ধ্বনিত হচ্ছিল না, বরং ঘরের বিভিন্ন স্থান থেকে আসছিল। মিথিলা দৌড়ে জানালার দিকে গেল, কিন্তু জানালার কাঁচ ভেঙে চিৎকার করে পড়ল। তখন সুমন লক্ষ্য করল ফ্যানের আলো কমে যাচ্ছে। ঘরের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। একটা ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। বন্ধুরা একে অপরকে ধরল, কিন্তু ভয় তাদের পায়ের তলায় চেপে ধরল। ছায়াটি ধীরে ধীরে সামনে আসলো। এটির মুখ কোনো মানুষের মতো নয়, কিন্তু হাসি, এক ধরনের ব্যথা এবং ক্ষুধার হাসি। সুমনের কণ্ঠে দারুণ আতঙ্কের শিহরণ। আমরা কি বের হতে পারবো? ছায়াটি বলল, এখান থেকে কেউ আর বেরোবে না। এক মুহূর্তে ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। বন্ধুরা মাটিতে গিয়ে পড়ল। একে অপরের দিকে তাকাল, কেউ কিছু বুঝতে পারল না। কিন্তু তখনই আরিফ দেখল ছায়ার চোখগুলো লাল হয়ে উঠছে এবং ধীরে ধীরে ঘরে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে। পরের দিন গ্রামের লোকেরা বাড়িটা ঘুরে দেখল। ছাদের টালি চুরমার, জানালা খোলা, কিন্তু চারপাশে কোনো মানুষ নেই। সুমন ও তার বন্ধুরা কোথায় হারিয়েছে কেউ জানে না। শুধুমাত্র আয়নার ভেতর দেখা যায় অদ্ভুত ছায়া, যা এখনো অপেক্ষা করছে কারোর জন্য। রহস্যের আগ্রহ কখনো প্রায়শই বিপদ ডেকে আনে। সব রহস্যের পিছনে ছায়া থাকে। কখনো দেখা যায়, কখনো শুধু অনুভূত হয়।